আজ 28শে আগস্ট বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা 23টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ঠিক এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরকার গঠন করতে পারবেন না। এ কি বললেন দিলীপ ঘোষ, জেনে নিন। 5 ঘন্টায় থামিয়েছি, ভারত পাকিস্তান থামানোর দাবি নিয়ে বিতর্কে ট্রাম্প। ইডির জেরায় কোটি টাকার সম্পত্তির কথা ফাঁস, কিভাবে এত সম্পদ হলো জীবন কৃষ্ণর। ভোটার অধিকার যাত্রা থেকে এনডিএকে আক্রমণ স্ট্যালিনের। ভোটের মুখে সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা পিকের। ফেসবুকে হুমকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার ডোমকলের যুবক। খেজুরি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল হাইকোর্ট, আদালতের পর্যবেক্ষণে শুভেন্দু বললেন। পিছিয়ে বাংলা, কেন্দ্রীয় অনুমোদন মিললেও রাজ্যের উদাসীনতায় আটকে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ের কাজ, সরব শ্রমিক। ট্রাম্পের দাবি ঘিরে রাহুলের আক্রমণ, বিতর্কে ভারত পাক ইস্যু। সবাইকে অনুদান নয়, দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের। রাজ্য বিজেপির সভাপতির আসনে বসে আদি বনাম নব্য দ্বন্দ্ব মেটাতে ঐক্যের বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। 2026 বিধানসভা নির্বাচনের আগে সংগঠন টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজ্যের বিজেপি শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব ও অন্তর্কলহের সভা পরিণত হচ্ছে অশান্তির মঞ্চে। বারবার সভাস্থল ছেড়ে চলে যাচ্ছেন ভারতীয় কর্মসমিতির সদস্য মিঠুন চক্রবর্তী। তারকামুখ হয়েও মান্যতা না পাওয়ার দলে হতাশ মহাগুরু। গুজরাটে প্রায় 10টি অজানা রাজনৈতিক দলের তহবিলে 4,300 কোটি টাকার বেনামি অনুদান। রাহুল গান্ধীর সরাসরি প্রশ্ন, নির্বাচন কমিশন কি তদন্ত করবে নাকি এখানেও এফিডেভিট চাইবে? একসঙ্গে এনডিএকে ভোট চুরির অভিযোগে আক্রমণ জানালেন তেজস্বী যাদব। আরএসএস এর শতবর্ষ উদযাপনে উপলক্ষে দিল্লিতে বক্তৃতা সিরিজে মোহন ভাগবতের বার্তা, হিন্দুত্ব কোনো সংকীর্ণ ধর্ম নয়, বরং বৈচিত্র্য ও সমন্বয়ের জীবন দর্শন। ভিন্ন বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীলতাকেই হিন্দুর প্রকৃত পরিচয় হিসেবে ব্যাখ্যা করলেন সংঘ প্রধান। ইতিহাস, দর্শন, সমাজে আরএসএস এর ভূমিকা নিয়েও করলেন বিস্তারিত আলোচনা। 2026 বিধানসভা নির্বাচনের আগে বাংলায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া বা এসআইআর শুরু হতে পারে। ইআরও, এইআরও শূন্য পদে দ্রুত নিয়োগের জন্য মুখ্য সচিবকে চিঠি দিলেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ, 29শে আগস্টের মধ্যেই কার্যকরী রিপোর্ট জমা দিতে হবে। অন্তর্দ্বন্দ্ব নিয়ে শীর্ষ নেতৃত্ব কড়া বার্তা দিলেও কোচবিহারের তুফানগঞ্জে ফের তৃণমূলের গোষ্ঠী কোন্দল। ব্লক কমিটি ঘোষণার পরেই রাতে হামলা হয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা প্রাক্তন ব্লক সভাপতি চৈতি বড়ুয়ার বাড়িতে। অভিযোগ, সদ্য ব্লক সভাপতির দায়িত্ব পাওয়া নিরঞ্জন সরকারের নেতৃত্বে এই হামলা হয়েছে। আসবাবপত্র ভাঙচুর ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ তুলেছেন চৈতি। দক্ষিণ দিনাজপুরে অমানবিক ঘটনা, অপারেশনের পর ডান পায়ে স্ক্রু লাগানো অসুস্থ বৃদ্ধকে মাঝরাতে রাস্তার ধারে ফেলে গেল দুষ্কৃতীরা। স্থানীয়দের উদ্যোগে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি। নদিয়ার তেহট্টে অমানবিক গরু পাচার কাণ্ডে চাঞ্চল্য। মোটর ভ্যানে 7টি গরুকে অর্ধমৃত অবস্থায় নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীর বাধা। বিএসএফ সহ পুলিশের অভিযান, গাড়ি ও গরু উদ্ধার, 2 জন গ্রেফতার। পাচার নাকি পশুহাটে পরিবহন, ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জামুরিয়ায় বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কাণ্ডে চাঞ্চল্য। পচা মাংস রান্নায় দুর্গন্ধে অসুস্থ একাধিক ছাত্রী। ক্লাসরুমে বমি শুরু হতেই গ্রামে ছড়ালো উত্তেজনা। অভিভাবকদের বিক্ষোভ, রান্নার দায়িত্ব নিয়ে দ্বন্দ্ব। অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের, তদন্তে নেমেছে প্রশাসন। পলাশীপাড়া স্কুলে পঞ্চায়েত প্রধানের দাদাগিরি নিয়ে তোলপাড়। শিক্ষকদের সঙ্গে অসভ্য আচরণের ভিডিও ভাইরাল। পড়ুয়াদের রাস্তা অবরোধ ও বিক্ষোভ। থানায় অভিযোগ দায়ের হতেই পলাতক তৃণমূল পঞ্চায়েত প্রধান। এর আগে মালদার হবিবপুরে স্কুলে প্রবেশ করে পরিচালন সমিতির সভাপতি হুমকি, দাদাগিরি এবং শিক্ষিকাকে অপমান ও হুমকির ছবি ভাইরাল হওয়ায় আতঙ্ক। স্কুল শিক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে রাজ্য জুড়ে ক্ষোভ। জম্মু কাশ্মীরের রেকর্ড বৃষ্টিতে প্রলয়ঙ্কারী ধস, বৈষ্ণোদেবী যাত্রাপথে বিপর্যয়, অন্তত 36 তীর্থযাত্রীর মৃত্যু, বহুজন ধ্বংসস্তূপে চাপা, যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত, সেতু ভেঙে নদীতে গাড়ি পড়ল। সেনা, এনডিআরএফ এর তৎপর উদ্ধার অভিযান জারি। কাটোয়া হাসপাতালে চাঞ্চল্য, পুরুষ ওয়ার্ডে তীব্র দুর্গন্ধের উৎসে মিলল পচা গলা মৃতদেহ। রোগী আত্মীয় চিকিৎসকরা নাকে মুখে কাপড় বেঁধে কাটালেন সময়। পরিচয়হীন দেহ কিভাবে স্টোর রুমে পৌঁছালো তা নিয়ে উঠছে প্রশ্ন। ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিজনেরা, তদন্তে নেমেছে পুলিশ। এই চ্যানেলে প্রতিদিন সকালে ভিডিও পাবলিশ হয়, তাই সকালে উঠেই আমাদের ভিডিও দেখে নিন এবং রাজনীতির সমস্ত খবর পেয়ে যান। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিজেপি নেতা দিলীপ ঘোষ ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে পশ্চিমবঙ্গ সরকারকে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেন। তিনি বলেন, মমতার মন্ত্রী বিধায়করা জেলে রয়েছেন, যা দুর্নীতির প্রমাণ। দিলীপ ঘোষের দাবি, পশ্চিমবঙ্গে 1 কোটিরও বেশি ভুয়ো ভোটার রয়েছে। এসআইআর প্রক্রিয়া শুরু হলে এগুলি বাদ যাবে এবং তৃণমূল আর সরকার গঠন করতে পারবে না। তিনি বলেন, কারা চোর তা সবাই জানে।
গণেশ চতুর্থীতে কাঠিতে চায় পে চর্চায় যোগ দিয়ে ও পুজো উদ্বোধনে গিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের এই মন্তব্য করেন। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজ, নির্মল জল যোজনা এবং আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে তহবিল বন্ধ করে দিয়েছে। তিনি দাবি করেন, রাজ্য সরকার নিজস্ব তহবিল দিয়ে প্রকল্প চালিয়ে যাচ্ছে। মমতার প্রশ্ন, যদি বাংলার সবাই চোর হয় তাহলে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও বিহারের দুর্নীতি কে দেখবে? এদিকে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে জাতীয় রাজনীতির সরগরম। বাংলাতেও ভোটার তালিকা সংশোধন নিয়ে আলোচনা শুরু হয়েছে। আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি ভারত পাকিস্তান যুদ্ধ থামিয়েছেন। সম্প্রতি তিনি জানান, পেহেলগাম হামলার পর 4 দিনের সংঘাতে 7টি যুদ্ধ বিমান ধ্বংস হয়েছিল, তবে কোন দেশের বিমান তা স্পষ্ট করেননি। তার দাবি, নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার পরই 5 ঘন্টার মধ্যে যুদ্ধবিরতি হয়। কিন্তু ভারতের দাবি ভিন্ন। দিল্লি জানায়, যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছিল 2 দেশের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনের সরাসরি আলোচনায়, কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ ছাড়াই। ট্রাম্প হুঁশিয়ারি দেন, পরিস্থিতি খারাপ হলে ওয়াশিংটন বাণিজ্য চুক্তি আটকে দিত এবং ভারতীয় পণ্য বাড়তি শুল্কে আরোপ করত। ভবিষ্যতেও ভারত পাক উত্তেজনা হলে তিনি হস্তক্ষেপ করবেন বলে ইঙ্গিত দেন। এদিকে মার্কিন প্রশাসন ঘোষণা করেছে 27 অগস্ট থেকে ভারতীয় পণ্যের ওপর 50% শুল্ক বসবে। রুশ তেল আমদানি চালিয়ে যাওয়ার জেরেই এই পদক্ষেপ। তবে বাণিজ্য ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে ভারত আমেরিকার ভার্চুয়াল 2+2 বৈঠক। তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে ইডি। পালানোর চেষ্টায় মোবাইল নর্দমায় ফেলে দিলেও শেষ রক্ষা হয়নি। তদন্তে কোটি টাকার বেনামি সম্পত্তির হদিশ মিলেছে, যা শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকায় কেনা বলে অভিযোগ। সহযোগীদের মধ্যে রয়েছেন পিসি মায়া রানী সাহা সহ আরও কয়েকজন। বাবার সাক্ষ্যে ভেঙে পড়েছে জীবন কৃষ্ণের দাবি। ব্যাংক অ্যাকাউন্টে 46 লক্ষাধিক টাকার নগদ লেনদেন ধরা পড়েছে। বরঞ্জা ছাড়াও রঘুনাথগঞ্জ ও বীরভূমে ইডির তল্লাশি চলছে। বিহারে ভোটার অধিকার যাত্রা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন হুঁশিয়ারি দিলেন, সঠিকভাবে নির্বাচন হলে এনডিএ হারবে। তিনি অভিযোগ করেন, ভোটার তালিকার সংশোধনের নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। স্ট্যালিন র্যালিতে বলেন, রাহুল গান্ধী ও তেজস্বী যাদব কেবল রাজনৈতিক নন, আত্মিকভাবে যুক্ত। বিজেপি তাদের আক্রমণ করছে কারণ নির্বাচনী প্রক্রিয়াকে কৌতুকে পরিণত করেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরগান স্ট্যালিনের ভাষণ প্রসঙ্গে কটাক্ষ করেন এবং বিজেপি নেতা প্রদীপ ভান্ডারী কংগ্রেস আরজেডিকে বিহারের গৌরব ও আত্মসম্মানে আঘাত আনার অভিযোগ তোলেন। বিহারের রাজনীতিতে ফের সাড়া ফেললেন প্রশান্ত কিশোর। মুজফ্ফরপুরে নির্বাচনী সফরে তিনি ঘোষণা করেন, 2025 সালে ডিসেম্বর থেকে 60 বছরের বেশি বয়সীদের মাসে 2000 টাকা পেনশন দেওয়া হবে। পাশাপাশি শিশুদের বেসরকারি স্কুলে বিনামূল্যে পড়ানো এবং যুবকদের জন্য স্থানীয়ভাবে 10 থেকে 12,000 টাকার কর্মসংস্থানের সুযোগ তৈরি করার আশ্বাস দেন। প্রবীণদের আর্থিক সুরক্ষা, শিক্ষার সুযোগ এবং বেকারত্ব দূরীকরণের এই প্রতিশ্রুতিগুলি গ্রামীণ ভোটারদের বড় আকর্ষণ হতে পারে। তবে প্রশ্ন রয়ে যাচ্ছে, এত বড় প্রকল্পের অর্থের যোগান আসবে কোথা থেকে? তবুও বিশ্লেষকদের মতে এই ঘোষণায় বিহারের রাজনৈতিক সমীকরণে নতুন হিসেব শুরু হয়ে গেছে। ফেসবুকে হুমকি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগে হরিয়ানা থেকে গ্রেফতার ডোমকুলের যুবক। মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদের বাসিন্দা শরিজুল শেখকে হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, ফেসবুকে পোস্ট করে তিনি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আগামী 10 দিনের মধ্যে হামলার হুমকি দিয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসতেই 24 আগস্ট মুর্শিদাবাদ সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ এবং হরিয়ানার পুলিশের সহযোগিতায় শরিজুলকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আরও বেশ কিছু অপরাধমূলক পোস্ট পাওয়া গেছে। তাকে 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশের ধারণা, জেরার মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। খেজুরি মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করল হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে শুভেন্দু বললেন, খেজুরি জোড়া হত্যা মামলায় সিবিআই তদন্তের আবেদন খারিজ করে সিআইডির হাতে তদন্তভার দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তিনি বলেন, সিট গঠন করে হোমিসাইড শাখার অফিসারদের নিয়ে সিআইডি তদন্ত করবে। 1 মাসের মধ্যে অগ্রগতির রিপোর্ট জমা দিতেও নির্দেশ দেন তিনি। তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ডাক্তারকে প্রভাবিত করা হয়েছে। পুলিশকে কেউ বিশ্বাস করে না, এই সিস্টেমকেই দূষিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারকে তিনি ডিভিশন বেঞ্চে যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রসঙ্গত, 11 জুলাই মহরমের অনুষ্ঠানের পরদিন খেজুরির ভাঙ্গনমারি গ্রামে উদ্ধার হয় সুধীর পাইক ও সুজিত দাসের দেহ। পরিবার দাবি করে, তাদের দেহে একাধিক আঘাতের চিহ্ন ছিল। এজন্য সিবিআই তদন্তের আর্জি জানানো হলেও আদালত শেষ পর্যন্ত সিআইডির হাতেই তদন্তভার দিয়েছে। সারাক্ষণ নিউজ চ্যানেলগুলো দেখে সময় নষ্ট না করে এই ভিডিওগুলোতেই দেখে নিন সারা দিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবরগুলো। তাই যখনই এই রকম থাম্বনেল দেখবেন তখনই ক্লিক করে দেখে নেবেন।
পিছিয়ে বাংলা, কেন্দ্রীয় অনুমোদন মিললেও রাজ্যের উদাসীনতায় আটকে বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ের কাজ। সৌরভ শ্রমিক। বারাণসী কলকাতা এক্সপ্রেসওয়ে এখনো ডিপিআর পর্যায়ে আটকে আছে বলে রাজ্যের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুললেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তার অভিযোগ, জমি অধিগ্রহণের নোটিফিকেশন জারি হলেও রাজ্য সরকার বারবার রাস্তার অ্যালাইনমেন্ট বদলাচ্ছেন, ফলে কাজ এগোচ্ছে না। তিনি বলেন, উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ডের নির্মাণ কাজ পুরো দমে চলছে, অথচ বাংলায় দেরিতে বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের সুযোগ হাতছাড়া হচ্ছে। শ্রমিকের প্রশ্ন, অন্য রাজ্যে উন্নয়ন হলে বাংলার মানুষ কি পিছিয়ে থাকবে? দুর্গাপূজার অনুদান নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানালো, হিসেব না দিলে অনুদান মিলবে না। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস জানান, ক্লাবগুলিকে 1 মাসের মধ্যে গত বছরের অনুদানের হিসেব খরচ দিতে হবে, না হলে অনুদান বন্ধ হবে। আদালতের মন্তব্য, সরকারি টাকা এভাবে খরচ করা যায় না। রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, 2024 সালে কলকাতা পুলিশের আওতায় 2876টি পুজো কমিটি অনুদান পেয়েছিল এবং প্রায় সব ক্লাবে হিসেব দিয়েছে। জেলা পুলিশের তরফে 41,799টি চেক বিতরণ হয়। এর মধ্যে 41,795টি কমিটি টাকা নিয়েছে এবং 41,792টি কমিটি হিসেব দিয়েছে। শিলিগুড়ি পুলিশের আওতায় মাত্র 3টি ক্লাব হিসেব দেয়নি। হাইকোর্টের এই রায়ের পর বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন, সরকারি টাকায় খেলা, মেলা বা ধর্মীয় অনুষ্ঠান করা উচিত নয়, বরং মানুষের উন্নয়ন ও নিরাপত্তায় খরচ করা উচিত।